টাকা ইনকাম যে হয় সেটার প্রধান জিনিস কি? হাত নাই ইনকাম, বাইক চালাইতে, গাড়ি চালাতে, তাহলে ইনকামটা আসে মেইন জিনিস কি? কখনো ভাবছেন আল্লাহ আপনার হাতকে কিভাবে বানাইছে? একটু খেয়াল করেন। বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, মাঝখানে আপনি চাইলে ভাঙতে পারবেন না, এখানে ভাঙতে পারবেন না, এই জায়গায় ভাঙতে পারবেন না। আল্লাহ এমন ভাবে ডিজাইন করেছেন যেভাবে আপনার জন্য ডিজাইন করলে কল্যাণ হবে, আল্লাহ সেইভাবে ডিজাইন। এবার আসেন কুদরতটা দেখেন, কুদরত। আজকে এখানে কারেন্টের জন্য আমার বাইরে যে লাইন লাগেছে, জেনারেটর আনছে না? বলেন না। জেনারেটর ওলা ভাই যদি আমার কথা শুনে থাকেন, পর ওনার থেকে জিজ্ঞেস করবেন যে হুজুরের কথাটা কি মিলছে কি মিলে নাই। জেনারেটরের বিষয়টা নির্ভর করে আয়ত্তের উপরে, লাইটের উপরে, কিলো, কিসের উপরে? কিলো। আমার লাগবে 5 কিলো, আমার ভাই যদি 3 কিলো দেয়, লাইট কিরকম করতে হইল? অনেক মাহফিলে গেলে আপনারা দেখবেন বক্তা যখন একদম চিল্লায় কাছ থেকে কথা বলে, লাইট কি করে? একটু জোরে বলেন না। তখন সবাই চোখরাঙ্গাই চাই মাইকলা, মাইকলা বাইরে জিজ্ঞেস করেন এখানে ভোল্টেজ আছে না নাই? এখন কত দেখাচ্ছে ভোল্টেজ দেখেন? 215। এটা যদি 205 যায়, কারেন্ট পাইলে উনি সাপ্লাই দিতে পারবে। উনি যদি কারেন্ট পাই, সামনে আছে জিজ্ঞেস করেন, উনি যদি বরাবর কারেন্ট পাই, বোমার মতো উড়ে ফেলতে পারবে। ওনার দরকার 220, আপনি দিয়ে রাখছেন 180, আমি বাড়াইবার আগে তাহলে প্রতিটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সেজন্য কোনো কিছু হইলে আগে তার সাথে আলোচনা করবেন, দৌড় একদম টুসি দুও মারি নইতেও বাজে। কারণ ঘটনার পিছনেও ঘটনা, জোরে বলেন না, ঘটনার পিছনেও ঘটনা। আর উনি নিজের ব্যবসা করে মাইক দিয়ে, উনি মাইক খারাপ দিলে ওনার লস হবে, উনি তো চেষ্টা করবে সর্বোচ্চটা দেওয়ার জন্য। সেজন্য কাউকে ভুল বুঝবেন না, একটু মনোযোগ দিবেন। এই পানির বোতলটা আলগানো আপনার বেতন, এটা আলগাতে যখন আপনি নিয়েছেন, ভাই একটু শ্রদ্ধার সাথে বলছি, আপনি যখন আলগাতে নিয়েছেন 2 আঙ্গুল দিয়ে পারবেন, কিন্তু আপনি টেবিল আলগান তো 2 আঙ্গুলে। আল্লাহ কেমন সৃষ্টি করছে দেখেন। আপনি যখন কাজ করবেন, প্রথম জেনারেটর, দ্বিতীয় জেনারেটর, তৃতীয় জেনারেটর, চতুর্থ জেনারেটর, প্রথম জেনারেটর, দ্বিতীয় জেনারেটর, তৃতীয় জেনারেটর, চতুর্থ জেনারেটর, পঞ্চম জেনারেটর, ষষ্ঠ জেনারেটর, সপ্তম জেনারেটর, অষ্টম জেনারেটর। সেজন্য অনেকে ভারী জিনিস আলগাইলে কোমর ব্যথা করে। কিরে আলগাইলাম হাত দিয়ে, বাহু আনা ব্যথা করবে, কোমর ব্যথা করে কেন? আল্লাহ এমন ভাবে সেটিং করেছেন, আপনি যখন কোন একটা জিনিস ধরেন, ধরার সাথে সাথেই আপনার ব্রেনের মধ্যে চলে যায় এটার ওজন কত, কি দিয়ে আলগাতে পারবে, তখন সেই অনুযায়ী জেনারেটর স্টার্ট হয়ে যায়, জেনারেটর স্টার্ট হয়ে যায়, জেনারেটর, সুবহানাল্লাহ জোরে বলেন না, জেনারেটর স্টার্ট হয়ে যায়। যখন দেখে আপনার এই জেনারেটর লাগবে না, তখন এই জেনারেটর দিয়ে কাজ শেষ হয়ে যায়। যখন ওজনটা একটু বেশি হয়, অটোমেটিক এটাকে সিঙ্গেল দেয়, আমার পক্ষে সম্ভব না, তুই একটু সাপোর্ট দে। এটা যখন পারে না, বলে যে তুই একটু সাপোর্ট দে। এটা যখন পারে না, এটা সাপোর্ট দেয়। 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 এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়। রব বলে যে বান্দারে, দুনিয়ার জেনারেটর অটোটাও চালু করতে 2টা সেকেন্ড 5টা সেকেন্ড লাগে, তোর দেহে এমন জেনারেটর ফিট করেছি, দরকার ভুল বুঝার আগেই অটোমেটিক জেনারেটর স্টার্ট হয়ে। আমার কথার সাথে কারো কোনো দ্বিমত আসেনি? আমি তো প্রথমেই বলছি, মিললে নিবেন না, মিললে না নেওয়ার দরকার। এই ভুলে গিয়ে বাংলারি তারা হ্যাঁ বাজ এন্ডা ডাইরেক্ট গোসা করি হজ্জে বাজা দিম ডাইরেক্ট দাবিক ফাইট। মিললে নিবেন না, মিললে নেওয়ার দরকার নাই, কারণ ইসলাম জোরাজোরি পছন্দ করে না। আমার পাশে আলেম বসে আছেন, জিজ্ঞেস করেন কাউকে যদি কেউ জোর করে কলমা পড়ায়, হুজুর যদি 112 পড়ায়, উনি মুসলমান হবে? মুসলমানের খাতায় ওনার নাম আসবে?
আমার এলাকার যুবক ভাইয়েরা 4-5 জনের ধরে একজনের ফটাই নিয়ে আসছে মুসলমান বানাইতে, মানে দলত মানুষ বাড়ি ঘর দিয়া। হুজুর প্রথম প্রশ্ন ওই ব্যক্তিকে কি করবে জানেন? ভাই আপনি কি নিজের ইচ্ছায় এসেছেন নাকি আপনাকে জোর করছে? আমরা জিজ্ঞেস করেন। তখন আমরা সবাই মিললাম, হুজুরকে বললাম, হুজুর কলমা পড়াই দাও না, আরাত দলত মানুষ বাড়িব তো। হুজুর হবো তো সোয়ারাইম দে সোয়ারাইম দে সোয়ারাইম দে। আরাত দলত মানুষের দরকার নাই, আশেকর দরকার দেয়। ইসলামে মানুষের দরকার হয় না, ইসলামে আশেকের দরকার। কারণ ইসলাম তখনও ছিল যখন প্রকাশ্যে আজান দেওয়া যেত না, তখনও ইসলাম। মনে রাখবেন এই কথাগুলো, আল্লাহর ওয়াস্তে কষ্ট নিয়েন না আমার কথায়। কষ্ট নিচ্ছেন কোনো? জেনারেটর আছে না নাই? এই জেনারেটরের যদি তেলের হিসাবে বিল নেওয়া হয়, ডেইলি কত বিল? আল্লাহ বলে যে যা ফিরি ভাত খাইবার আগে কোক, বন্ধু হাতে একখানা স্পাইট তুই হাসো না, ইবো ঢুকে ওই তো হাতে ফান্তাক গাইছে দিবে বাদ দিতি, ইবো ঢুকে ই তো হাতে আই গুইবে নিবে হাসো না, ওই কি কি ইবের কি তো টাইগার ফাইগারই বেরি ঢুকি না জায়গা 10 কান না 1 কান জোর না বাদ ঢুকি না তরহারি মসুর ডাল গরু গোস্ত মেজান্য গোস্ত হালাবু না বত্তা দেখ কিন্তু কোন আবার 2 গ্লাস পানি ঢুকি না, পানির পর আবার 1 কাপ চা ঢুকি না, এবার অনত লাগতে পারি ছুটি গিয়ে ঠিক না? এবারে ন হাই ভান লারিলে করি সব ঘুরে থেকে হদ্দজন আয় দিন হানা হয়নি, আয় তো মাত্র 200 টাকা খাই দিয়ে না। অনর বন্ধু না জানে অনরা লইছে এরা 18 ফডরা হিন্দু সব ঢুকছে, জোরে বলেন সব ঢুকছে। আমরা ঘুমাই গেছি, মা ঘুমাই গেছে, বউ ঘুমাই গেছে, স্বামী ঘুমাই গেছে, সন্তান ঘুমাই গেছে। রব বলে যে ফেরেশতা ডিউটি কর, খাবার আলাদা কর, ফরমালিন আলাদা কর, খাবারের রক্ত আলাদা কর, কিছু প্রস্রাব বানাই দে, কিছু বাথরুম বানাই দে, কিছু ক্যালসিয়াম বানাই দে, কিছু রক্ত বানাই দে, অবশিষ্টগুলোকে বের করে দেয়। আমার বান্দা ঘুম থেকে উঠার আগেই সব কাজ শেষ করে ফেল, সকালে আবার নাস্তা খাবে, পেটটা খালি করতে হবে, পেটটা খালি করতে হবে, পেটটা খালি করতে হবে। রব্বুল আলামিন, আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করেন। রব্বুল আলামিন, রব বলে যে আমি তো রব্বুল আলামিন, তাড়াতাড়ি কাজটা কর, তাড়াতাড়ি কাজটা কর। এবার বান্দা ঘুমের মধ্যে ডাইনে কয়তে হয়, বামে খাত হয়, খাবারগুলো এইভাবে যায় সেভাবে যায়। কিছু খাবার পাকস্থলিতে গিয়ে আপনার জমা হলো, আল্লাহ পাক বলে যে এই পানিগুলা, ফেরেশতা বলে যে আল্লাহ কোক কি করব, স্প্রাইট কি করব, পানি কি করব, টাইগার কি করব, চা কি করব, সব তো পানি জাতীয়। রব বলে যে সব কিডনির মধ্যে ট্রান্সফার কর, কিডনির মধ্যে ট্রান্সফার কর, কিডনির মধ্যে সুবহানাল্লাহ জোরে বলে না, সবগুলো সার্কুলার করে আমার বান্দা ঘুম থেকে ওঠার আগে তলপেটে প্রস্রাব জমা করায় রাখ, প্রস্রাব জমাই করে রাখ। বান্দা যখন প্রস্রাব করে দেখলো কালো কালারের কোক একরকম, স্প্রাইট একরকম, এটা একরকম, ওটা একরকম, প্রস্রাবের কালার একরকম, তখন বান্দা বলে আর আমি যে রবকে ভুলে গিয়েছি সেই রব তো আমার যত্ন নিতে বলে নাই, তিনি আমার রব্বুল আলামিন। রব্বুল আলামিন, মাশাআল্লাহ, আরো জোরে বলেন রব্বুল আলামিন, মাশাআল্লাহ, আরো জোরে রব্বুল আলামিন। এখানে ময়লা আছে না নাই? আমার যে কোনো বিজ্ঞানের ছাত্র ভাইকে জিজ্ঞেস করেন, ওনারা বলবে কিছু দুলা গাড়ির চাকার মাধ্যমে দেখা যায়, কিছু ধুলা ঝাড়ু দেওয়ার মধ্যে দেখা যায়, কিছু ধুলা আছে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া। এই প্যান্ডেলটা আপনারা 2 দিন রেখে দেন, এখানে কেউ হাঁটবেন না, গাড়িও চলতে দিবেন না, ওইদিকে একটা বাস দিবেন, এখানে একটা বাস দিবেন। 2 দিন পরে এসে আপনি প্যান্ডেলের মধ্যে কাপড়ের মধ্যে এমনি একটা টুকা মারবেন, কারণ কিছু ধুলা আছে দেখা। এবার হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, অনেক সময় দেখবেন ফজর বেলা সূর্যের আলো জানলা দিয়ে যখন ঢুকে, আলোর ভিতরে কিছু দেখলে হ্যাঁ বলেন, না দেখলে না বলেন, সমস্যা নাই। সকালবেলা সূর্য যখন আলো জানলা দিয়ে ঢুকে, ভালো করে তাকাবেন, এদিকে তাকান, দুলা নাই, আলোর দিকে তাকালে দুলা আছে। এরকম দুলা আপনার আমার সব জায়গায় আছে। তো বান্দার তো প্রতি সেকেন্ডে নিঃশ্বাস নিতে হয়, নিঃশ্বাসটা আসে ফুসফুস থেকে, তো
তো নিঃশ্বাসে নিঃশ্বাসে ধুলা ঢুকলে তো ফুসফুস জাম হয়ে যাবে, মানুষ অল্পতেই মারা যাবে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ আপনার নাকে কেন পশম দিয়েছেন? আর একটু জোরে, যদি কষ্ট না হয় আমার সাথে একটু করবেন। আপনার নাকের এই জায়গাটা দেখেন, এই জায়গাটা বড় একটা স্পেস আছে, এই জায়গা প্রথমটা একটু উপরে নিয়ে যান, দেখবেন একটা হাড্ডি আছে। ফিল্ডার মেশিন। আচ্ছা ভাই সুবহানাল্লাহ এন্ডা ন হইউন নি গরজ যায় হইউন এন্ডাকা হইতে যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার। আমার বিদায় ক্ষণ চলে এসেছে, একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নাকের দুলাগুলা যেন আপনার ফুসফুসি নষ্ট করতে না পারে, আপনার রব্বুল আলামিন সেকেন্ডে সেকেন্ডে আপনার দুলাগুলাকে কন্ট্রোল করে ফুসফুস পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যখন রাস্তায় হাঁটতেছেন আপনার চোখ খোলা, প্রত্যেকটা পলক আপনার পড়ছে, কিন্তু বাতাসের মধ্যে ধুলা তো চোখে লাগে, ধুলা তো চোখে লাগে। এবার রাস্তার ধুলা, ঘরের ধুলা, ময়লার ধুলা, রাস্তার গাড়ির ধুলা, চাক্কার ধুলা, হেলমেটের ধুলা, রাস্তার ধুলা, মোটরসাইকেলের ধুলা, এই ধুলা সেই ধুলা, সব ধুলা যদি চোখের মধ্যে যাইয়া আটকায় যায়, এই চোখ তো দেখার সুযোগ। আল্লাহ পাক বলে যে আমি আছি না বান্দা, তুই টেনশন করিস না, তুই টেনশন করিস না, আমি আল্লাহ আছি তো, আমি আল্লাহ আছি তো। সুবহানাল্লাহ বললাম। বান্দা তুই সারাদিন কাজ করছস, যে কিছু দুল তুই দেখছস, কিছু দুল তুই দেখস নাই। তোর চোখের মধ্যে সামান্য একটা বালু যদি চোখে লাগে, পুরো দুনিয়াদারি কাইত হয়ে যায়, ব্যথায় হয়ে যায়, চুলকাতে পাগল হয়ে যায়, বেশি চুলকালে চোখ লাল হয়ে যায়। আল্লাহ পাক বলে যে এরকম লক্ষ লক্ষ দুলা তোর চোখে আছে। আল্লাহ এত দুলা চোখে আমি চোখ দিয়ে দেখি কেমনে, পরিষ্কার কেমনে? রব বলে যে আমি রব্বুল আলামিন আছি তো, আমি রব্বুল আলামিন আছি তো। তুই যখন ঘুমাই যাস, ঘুম থেকে উঠার পর মুখ ধুইতে যাস, ব্রাশ ট্রাশ করার পরে যখন মুখ ধোয়ার পরে তোর হাত দিয়ে কি করস? এমনে করস। ও আল্লাহ এগুলা কি? রব বলে যে সারাদিন যত দুলা ঢুকছে আমি আল্লাহ কেতুরের মাধ্যমে সব দুলা বের করে তোর চোখকে আবার পরিষ্কার করে দিয়েছি। তিনি আমাদের রব্বুল আলামিন। এই তো মাশাআল্লাহ, আরো বলেন তিনি আমাদের রব্বুল আলামিন। আচ্ছা চোখের উপর কি আছে বলেন না? এই পাপড়ি উপর একটা, উপরের পাপড়িটা কেমন একটু খেয়াল করে দেখেন তো, নিচেরটা একটু দেখবেন, সেইনের মতো দুটোটা মিলাইলে হয়। ব্যাগের সেইন। এই পাপড়িগুলো যদি আপনি তুলে ফেলেন, রাতভর আর ঘুমাইতে পারবেন না, কারণ চোখ বন্ধ করা তো ঘুম হয় না। আর ইল্লে করে যদি ঘুম যাও, জামাইরে দেই বউ ডরা যাবো, বউ দেখলে তো জামাইরে ডরা যাবে। আচ্ছা মানুষ ঘুম যার সাইডে তো একজন উড়িয়ে দেখা দিই তো চোখে নিল খোলা। আচ্ছা এনে সত্যি করে হনসা আর বউরা আই লাভ ইউ হবো না, বউয়ে জামাইরে দেখি আই লাভ ইউ হবো না। কারণ যাতে মানুষ ঘুমন্ত অবস্থা চোখ খোলা রাখে, লাগাতে জিনি বেশি ভালো, বুদ্ধি বেশি ভালো, বিশ্বে একটা বিষয় হতো। রব বলে যে তোর ঘুমানো, সারাদিন ক্লান্ত ছিলি, ঘুমের দরকার, ঘুমের জন্য চোখ বন্ধ দরকার। তুই শুধু অটোমেটিক ঘুমাই যাস, আমি আল্লাহ দয়া করব, ঘুমাই যাবে, তোর চোখটা অটোমেটিক বন্ধ হবে, তুই বুঝতেও পারবি না। এই চোখের উপরে কি? জোরে জোরে জোরে, আরো জোরে। এখানে আছে, এখানে আছে, এখানে আছে। ও আল্লাহ চোখের উপর ব্রু দিলা কেন? আমি ব্রু না দিলে তোর চোখ শেষ হয়ে যেত। মানে শুন বান্দা, তুই সারা দিন কাজ করবি, তোর শরীর ঘামাবে। ওমা কি দে একবার বলি মারহাবা। সারাদিন কাজ করলে ঘাম আসবে না? এই চুলের ভিতর থেকে ঘাম আসে না? একটু খেয়াল করে দেখবেন আপনার ঘামগুলা কিন্তু কখনো চোখে আসে নাই। এবার আপনার ব্রুটা দেখেন, সোজা নয়, এই এরকম নাসির মতো। ব্রুটা কখনো সোজা হয় না, এরকম
আল্লাহ কেন কয় ব্রুর মধ্যে যদি চোখের মধ্যে গাম ঢুকে যায়, গামের মধ্যে লবণাক্ত আছে, লবণ আসলে চোখ নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, জ্বালা বেড়ে যাবে। বান্দা তোর চোখের হেফাজতের জন্য আমি ব্রুর ব্যবস্থা করেছি, একদম নাসির মতো করে আসবে ঘাম এইভাবে লেগে 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 লেগে। তিনি আমাদের রব্বুল, এই তো মাশাআল্লাহ, তিনি আমাদের রব্বুল, আল্লাহ আল্লাহ, তিনি আমাদের রব্বুল। এবার দাঁতের দিকে একটু খেয়াল করেন, এখানে 32 দাঁত হদেরই মাথেগা মানুষ, এখানে 32 দাঁত এখানে হদের, কিন্তু আপনার দাঁতগুলো আপনি খেয়াল করে দেখলে দেখবেন সামনের দাঁত এরকম, একটু ডাইনে যান, একটা মঞ্চে দাঁত পাবেন, জিব্বা লাগান, মঞ্চে দাঁত কয়টা? যেটাতে জিব্বা লাগাইছেন ওইটা বলেন কয়টা? ঠিক এই বরাবর নিচে আরেকটা দেখেন মঞ্চে আছে, একটু সাইডে যান, ফাতাই যে প্রথমের গুলো এরকম খোদালোর মতো, ডাইন সাইডেরটা একটু ডাইনে একটু বামে গেলে দেখবেন স্ক্রুবের মতো ফেরাক ফেরাক ফেরাক। এর পাশে যান ফিরের মতো। ও আল্লাহ, এতগুলা দিলা কেন? রব বলে যে তোর ভালোর জন্য দিছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, কখনো ভাত খাওয়ার সময় এটা শাক, এটাকে আমি এই দাঁত দিয়ে খাবো, এটা গরু গোস্ত একটু নরম আছে, এটাকে আমি এদিকে ফালাবো, এটা একটু হাত দিয়ে আছে, এটাকে আমি এই দাঁত দিয়ে কামড় দিয়ে খাবো, কোনোদিন চিন্তা করছেন? খাওয়া হলো কেমনে? যদি আপনি মনোযোগ দিয়ে খাওয়া শুরু করেন, 20 মিনিটের খাওয়া আপনার 1 ঘন্টা শেষ করতে পারবেন না। কিন্তু শক্ত জ্ঞান আল্লাহ এই দিকে ঢুকি এই কাজা আপনার খাবার অনুযায়ী অটোমেটিক জিহ্বা যখন খাবারটা লাগে, এই জিহ্বাই মাপ বুঝে আপনার খাবারটাকে সেদিকে ফেলে দেয় যেদিকে যে দাঁতের দরকার। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। এই খেয়ালটাও যিনি রাখেন তিনি হচ্ছেন আমাদের রব্বুল। শেষ, বিদায়। অভাব 12:30 বাজে গিয়ে আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না, আমি বিদায় নিচ্ছি। অনেক হয়েছে, বাই বাই। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের। তিনি আমাদের রব্বুল, জোরে বলেন তিনি আমাদের রব্বুল। এবার দাঁত আর জিহ্বা কি বন্ধু না শত্রু? বন্ধু। হরজ্ঞ হাইস না বুঝিবে। দাঁত আর জিহ্বা হইল বাঘে বসে যুদ্ধ। ভুল করে যদি একটা জিহ্বায় কামড় খায়, এত মনে হয় নিজে দাঁতুন নিজে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এবার বলেন জিহ্বা নাই, কথা বলার কোনো সুযোগ। জোরে বলেন জিহ্বা নাই, কথা বলার সুযোগ। এবার আপনি যতগুলা কথা বলেছেন এই পর্যন্ত, জিহ্বা আছে, যদি দাঁত নাই তাহলে কথা হইতো কিরকম? আবাদে বলা মানুষ তোরা কি হইতাম বাদে। জোরে 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 জোরে। ডান পাশের যে শেষের দাঁত এগুলা যদি সামনে দিত, আওয়াজ কারো এত স্পষ্ট ক্লিয়ার হতো না। আমার রব্বুল আলামিন কিভাবে বুঝায়? দুনিয়াতে সাউন্ড সিস্টেম আসছে পরে, মিউজিক আসছে পরে, তাল আসছে পরে, লো আসছে পরে, গীত আসছে পরে, সারে গামা পাদানিসা আসছে পরে। আল্লাহ সেই সিস্টেম, কথা বলার সিস্টেম, দাঁতের ডিজাইন আগে থেকেই করে দিয়েছেন। তিনি আমাদের রব্বুল। এবার জিহ্বাটাকে দেখেন, গোড়ার মধ্যে গিয়ে যত সামনে আসে, আর একটু জোরে বলি না, জিহ্বার চতুর্পাশে, জিহ্বার চতুর্পাশে তো কথা বলতে কি লাগে? দাঁতও লাগে। জোরে বলেন, কথা বলতে দাঁতও লাগে। দাঁত ছাড়া জিহ্বা আছে, কথা বলতে পারবেন কিন্তু অস্পষ্ট, দাদা বুড়োদের মতো। একটু খেয়াল করলে শোনা যাবে, বোঝা যাবে। যদি দাঁত না, জিহ্বা না থাকে, দাঁত আছে, বলেন বলেন বলেন, কোনো কথা বলার সুযোগ? ও আল্লাহ, এতগুলো দাঁতের ভিতরে একটা জিহ্বা দিলা কেন? দাঁত আর জিহ্বা তো শত্রু।
রব বলে যে এতগুলা দাঁতের ভিতরে যেভাবে তুমি জিহ্বাকে বাঁচাই রেখে চলার চেষ্টা করো, এই জিহ্বার কথাগুলাকেও সেভাবে মেপে মেপে বলবা যেন আমার বান্দারা মনে কষ্ট না পায়, আমার বান্দারা মনে কষ্ট না পায়। তুমি যেরকম দাঁতের ব্যথা থেকে তোমার জিহ্বাকে হেফাজত করে রাখো, তুমি যদি তোমার জিহ্বার এই কথাগুলোকে হেফাজত করে রাখো, তোমার যৌনাঙ্গকে হেফাজত করে রাখো, নবীর হাদিস মোতাবেক জান্নাত তোমার জন্য হয়ে যাবে। আমরা বেশিরভাগ মানুষ হাসরের ময়দান আটকে যাব, আপনি আমি আমরা সবাই পুরুষ নারী, মনে রাখবেন আমরা বেশিরভাগ মানুষ হাসর আটকে যাব শুধু একটা কারণে, নরম দেবাজি কিন্তু বেজে গরম সামান্য কান হতা হইয়া বরফ গোমান জোরে স্টক করে ফেলাই দিয়ে জোরে 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 বলেন না। সেজন্য জিহ্বা যার হেফাজত তার দিন অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে। সেজন্য নবীজি বলেছেন, হে আমার উম্মত, যদি জান্নাত পেতে চাও, রবের রহমত পেতে চাও, আক্কিফুল লিসান, যত কম কথা বলবা তত তোমার জন্য ভালো। আপনি খেয়াল করে দেখেন, ঘরে যে বেশি কথা বলে জামিলা তার জন্যই বেশি হয়। যে যত চুপ থাকে, সয়ে যায়, অত্যাচার হয়, তার উপর একটু জুলুম হয়, কিন্তু দিন শেষে জয়টা তার নামেই চলে আসে। কারণ কি? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য যে ধরবে রবের রহমত তার সাথেই থাকবে। শেষ কথা, এবার আসেন সারা শরীরে আপনার ওজন কত? আপনার কত মনে আছে? 60। আমার ভাইয়ের 60। আপনার 65। আপনার ওজন জানা আছে? যাদের ওজন জানা আছে বলেন না। আপনার 65, 78, 60, 65, 78। আপনার কত? 50, 45। আপনার এই দেখেন কতগুলা মানুষ। ভাই একটু মনোযোগ। কত? 64। হ্যাঁ, 60, 64, 50, 65, 70। এবার আপনি যখন যারা দাঁড়িয়ে আছেন তাদের দিকে আপনি তাকান, ওনার পুরা দেহের 70 কেজির ওজন কোথায় গিয়ে ঠেকছে? জোরে সব পায়ে যে দাঁড়াইছে, ব্যথা কয়জনে পাচ্ছে? এমনকি ফেস বল করতে দৌড়াইলে তো 70 কেজির সাপ যদি একটা পায়ে পড়ে, পা তো ভেঙে যাওয়ার কথা। একটু বুঝার চেষ্টা করেন ভাই, 70 কেজি মানুষ যদি এই গাছের উপর দাঁড়ায় কিছুক্ষণ পরে, এবার পুরা শরীরের ভার 70 কেজির ভার আল্লাহ দিয়েছেন পায়ের উপর। এই পা আর শরীরের মধ্যে মাঝখানে একটা গোটালি আছে। যারা ওই বিভিন্ন ওই গাড়ির মেকানিক টেকানিক বানায় তাদের এখানে যাই দেখবেন কিছু ছুরি আছে, বল ছুরি, এটা কি নাম বলে আমি তার জানি না। ওরকম বেয়ারিং, আমার ভাই বলছে বেয়ারিং, ছোট ছোট বেয়ারিং এর মতো। এই বেয়ারিং সৃষ্টি হয়েছে পরে, আরো জোরে, আল্লাহ আপনার 70 কেজি দেহের ওজন একটা পায়ের বেয়ারিং এর উপর এমন ভাবে সেট করে দিয়েছেন, আপনি হাঁটলো 70 কেজি অনুভব হয় না, আপনি দৌড়ালো 70 কেজি অনুভব, সুবহানাল্লাহ বলেন না রে ভাই, 70 কেজি অনুভব হয় না। আপনি এমনকি ফাস্ট বলার জন্য দৌড়াচ্ছেন, তেমন খবর হচ্ছে না। প্রত্যেকটা বাপ পায়ে লাগছে, ব্যথাটা লাগে না। রব বলে যে আমি রব্বুল আলামিন, তিনি আমাদের রব্বুল। একদম ডানে টু বামে, শুরু থেকে শেষ সবাই একই আওয়াজে বলেন, তিনি আমাদের রব্বুল। আর সেই রব্বুল আলামিন আমাদেরকে বাঁচানোর জন্য যাকে দয়া করে আমাদের নবী বানিয়ে পাঠিয়েছেন, ওই রবেই ওই নবীকে বানিয়ে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। ঝগড়ার কিছু, জোরে বলেন, ঝগড়ার কিছু। বানানেওয়ালা বানাইছে, বন্যওয়ালা বনছে, আপনার আমার কি? আপনার আমার বাগ থেকে তো লস হয় নাই। মেনে নেওয়ার নামে ঈমান, মেনে নেওয়ার নামে বিশ্বাস, মেনে নেওয়ার নামে মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। रहमत वाला आया, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, रहमत वाला आया नबी है, धूम मची है। उच्च आवाज एक बार बोलें मारहाबा।
সেই নবী বলছেন, উম্মত, আল্লাহ আমাকে দুইটা অপশন দিয়েছেন। হে নবী, আপনি চাইলে সারা পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ আপনাকে দান করব। নবী বলে যে আমি ওইটা নিই নাই, আমি গরিবী জিন্দেগি আপন করেছি, ক্ষুধার্ত থাকাকে পছন্দ করেছি, অভাবে থাকাটা পছন্দ করেছি। আর একটু জোরে বলেন না। আমি ক্ষুধার কষ্ট সবাটাকে আপন করে নিয়েছি, আমি জড়জীর্ণ ঘরে থাকাটা পছন্দ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চাইলে পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চার চাইতে দামি অবস্থানে থাকতে পারতেন, এটা নেন নাই কেন? নবী বলে যে আমার উম্মতের বেশিরভাগ হবে গরিব, আমার বেশিরভাগ হবে ক্ষুধার্ত, বেশিরভাগ হবে ঘর নাই, বেশিরভাগ হবে বাড়ি নাই, বেশিরভাগ হবে তাদের খাবার থাকবে না। আমার উম্মত যখন শুনবে আমি আল্লাহর হাবিব হওয়ার পরও 2 বেলা খাই নাই, 3 বেলা খাই নাই, তারা আমার দিকে তাকিয়ে চুরি আর বাটপারি করবে না, আমি নবীর দিকে তাকাই ধৈর্য ধরবে, নীতির উপর থাকবে, ইসলামের উপর থেকে যে আমার নবী গরিবী জিন্দেগি আপন করেছেন। তো সবাই যদি গরিব হইয়া যায় কেমনে হবে? কিন্তু আপনি চাইলে গরিবী জিন্দেগি আপন করতে পারেন। কিভাবে? আপনার ঘর আছে, বাড়ি আছে, সব আছে, সব আছে, কিন্তু আপনার এই দিলটাকে সবসময় গরিব রাখবেন। কিরকম গরিব? আপনার দিলটা যেন গরিবদের সাথে থাকে, অসহায়দের সাথে থাকে, অভাবীদের সাথে থাকে, তাহলে আপনি সেই নিয়ামতটাও পাবেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? সেই নবী বলে, উম্মত জানো, তোমরা যখন নামাজ পড়ো তখন আমি নবীর চোখ শীতল হয়ে যায়, তোমরা যখন নামাজ পড়ো তখন আমি নবীর মন শান্তি হয়ে যায়, তোমরা যখন ওযুটা করে নামাজের দিকে যাও তখন সেটা দেখে আমি নবীর মনটা খুশি হয়ে যায়, তোমরা যখন রুকু সিজদা করে রবের প্রশংসা করো আমি নবীর মনটা ভরে যায়, আমি নবীর মনটা ভরে যায়। উম্মত, কুররাতু আইনি ফিস সালাত, যাই করো যেভাবে করো, যতই ব্যস্ত থাকো, ফাঁকে ফাঁকে নামাজটা একটু আদায় করে দিও, নামাজটা একটু আদায় করে দিও। উম্মত, তুমি যত নামাজ পড়বা নামাজের আগে তুমি অজু বানাবা, যত অজু বানানোর অভ্যাস হবে হাসরের ময়দানে তোমার অজুর অঙ্গগুলা থেকে নূর বের হবে, নূর বের হবে, সবার সামনে দেখেই তোমাকে সবাই বুঝতে পারবে এ বেনামাজি নয়, এ অজুওয়ালা নামাজি ছিল, অজুওয়ালা নামাজি ছিল। উম্মত, যতটুক পারো নেক আমল করে কবর হয়ে হাসরে আসতে পারো কিনা দেখো। উম্মত রে, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবা বুড়া হলে সেবাটা আরো বাড়িয়ে দাও, মা বাবা যদি না বুঝে তুমি নিজে মানায় নাও, ধৈর্য ধরো, মায়ের সাথে চিৎকার করো না গো উম্মত, মায়ের সাথে আওয়াজ করে কথা বলো না, বাবার সাথে আওয়াজ করে কথা বলো না। কখনো যদি তুমি বড় হয়ে কামানো শুরু করো তোমার বাবা তখন কামাবে না, বয়স হয়ে যাবে। তোমার বাবাকে কখনো ভিক্ষুক হতে দিও না, ওষুধের জন্য যেন টাকা চাইতে না হয়, মায়ের ওষুধের জন্য টাকা যেন চাইতে না হয়, কারণ তুমি যা কামাচ্ছ মা বাবার কারণেই তুমি আজকে বড় হয়েছো। সুতরাং মা বাবা হ্যাঁ বলার আগে তুমি মা বাবার কাছে হাত খরচটা দিয়ে দাও, হাত খরচটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। তুমি মা বাবার কষ্টের সন্তান হইও না, অভিশাপের সন্তান হইও না, বড়দের কাছ থেকে বদদুয়া নিও না, ছোটদের কাছ থেকে কষ্ট নিও না, শিক্ষকদেরকে কষ্ট দিও না, বউকে কষ্ট দিও না, স্বামীকে কষ্ট দিও না, এই জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিও না, প্রতিবেশীকে কষ্ট দিও না। কারো থেকে টাকা নিলে সময়ের আগে টাকাটা পরিশোধ করে দাও। কেউ যদি জায়গা পায় তোমার জায়গা থেকে, সেখান থেকে জায়গা তার হকটা তাকে দিয়ে দাও। বান্দারে, উম্মত রে, নবী বলে উম্মত, কোন রকম ঈমানটা নিয়ে আমল কম থাকলেও হাসরে আয়, রবের দরবারে তোর পক্ষে সিজদা করে আমি তোকে জান্নাতের ব্যবস্থা করে দেব। সত্যি করে একটা কথা বলেন, জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না? জান্নাতে যেতে গেলে কি গুনাহ বেশি না সওয়াব বেশি দরকার? ভাই একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এই আওয়াজটা যতটুক যাচ্ছে মাইকের আওয়াজ, গভীর মনোযোগ। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? গুনাহ বেশি না সওয়াব বেশি? আর জাহান্নামে যখন যাবে তখন কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তাহলে গুনাহ বেশি মানে জাহান্নাম, সওয়াব বেশি মানে জান্নাত। এটা হচ্ছে সোজা হিসাব। আমাকে সবাই নামে চিনেন, আমার জীবন জানেন না। আমি আপনাকে চেহারায় চিনি, আপনার জীবন জানি না, কিন্তু যার যার জীবন তো শেষে জানে। এবার আমি মোকারম বাড়ি, আমার সজ্ঞানে মনে হচ্ছে আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি, কারণ
আমরা মানুষ একটা ভালো কাজ করলে 10টা খারাপ কাজ করে বসে থাকি, কাউকে দান করে সোয়াব কামাইলেও সারা জীবনভর খোঁড়া দিয়ে দিয়ে সোয়াবগুলোকে শেষ করে দিই। হজে করতে যাইও যদি আমরা সোয়াব কামাইতে যাই, সেখানে ব্লগ ভিডিও আর সেলফি তুলতে তুলতে সেটাও, জোরে জোরে বলেন না রে ভাই, বাস্তব যেটা সেটা বলেন না। তাহলে হজে সোয়াব আছে, রাখতে জানি নাই। মানব সেবায় সোয়াব আছে, রাখতে জানি নাই। তা আমার জীবনে, আমার ধারণা মতে, আমি মোকাররম বাড়ির জীবনে সোয়াবের তুলনায় গুনাহ বেশি। স্যার আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন তো, তুলেন। সেখানে জান্নাতিকে একটু বাইর করেন তো দেখি, ফাঁকে ফাঁকে কোনো জান্নাতি আসেনি? জোরে বলেন না, জোরে বলেন। তো এত ঠেলাঠেলি কিসের? নিজে জান্নাত পাবো কিনা নিজেই তো জানি না, অন্যকে জাহান্নামী বলার অধিকার আমার কেমনে হলো? জোরে জোরে বলেন না রে ভাই। জাহান্নামী বলার অধিকার তো আমার নাই, কারণ আমি জান্নাতি কিনা সেই গ্যারান্টি তো আমার। তো জান্নাত যাবেন কেমনে? পুরো অঙ্কটা যদি ঠান্ডা মাথায় মিলেন, আপনি কি পাবেন জানেন? রব বলে যে ঈমান নিয়ে কবরের পরীক্ষাটা ফাঁস করে হাসরে আয়, আমলের পরীক্ষা হবে হাসরে। তোর যদি কমও থাকে আমি রহমান আছি, তোর যদি কমও থাকে আমি রহিম আছি, তোর যদি কমও থাকে আমি গাফফার আছি, তোর যদি কমও থাকে আমি কাদির আছি, তোর যদি কমও থাকে, আমি যদি বেশি রাগও করে থাকি, তুই তারপরও টেনশন করিস না। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমি তোদের নবী রহমাতুল্লিল আলামিনকে রাখছি, ওনাকে বলবো সিজদায় পড়তে, ওনার দিকে তাকাই, ওনার সিজদার দিকে তাকাই, তোদেরকে আমি জাহান্নামী থেকে জান্নাতে বানাবো। আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, এই কথা মাথায় রাখেন। আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক। এরপরও যদি আমরা জাহান্নামে যাই, সিরিঙ্গে বাসায় এরি এই হই দিবে এরি ওখানে বরাবর হন ভাই, কি ফুরা হওয়াল, ফুরা হওয়াল আর মতো অবাগা আফসোস। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার। এখানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আজকে 30 বছর, ওনাকে হাত তুলতে বলেন তো আমি জান্নাতে যাব নামাজ দিয়ে, উনি তুলতে পারবে? কেন পারবে না জানেন? হ্যাঁ না জানি আর নামাজি কেন, না জানি আর নামাজি নামাজত ফতম রাহাতত কি মনত গজি নাই না জানি আর বউয়ে কি দারুণনি নে, বড় ভাইয়ের নামাজ ছোট ভাই কি জানে না, কথা বলেন ঠিক কিনা? তারপরও নামাজ ছাড়া যাবে, কারণ নামাজ পড়লে বান্দা খুশি হয় কে? নামাজ যখন উম্মত পড়ে খুশি হয় নবী রহমাতুল্লিল। তাহলে নামাজ ছাড়া যাবে। নামাজ যেরকম, নামাজের সাথে বন্ধুত্ব করতে হবে। আজকে থেকে এই কথার সাথে একটা কথা যোগ করেন, নামাজের সাথে বন্ধুত্ব যেরকম করতে হবে বাধ্যতামূলক, এই নামাজটাকে কোয়ালিটিফুল বানানো আমাদের দায়িত্ব। এই নামাজকে ফুল বানাইতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগবে, একটু খেয়াল করবেন। ধৈর্য, সহ্য, নম্রতা, ভদ্রতা। ধৈর্য, সহ্য, নম্রতা, ভদ্রতা। পাই না পাই শুকরিয়া আলহামদুলিল্লাহ, সর্বদা ইস্তিগফার আর নবীর উপর দরুদ। এই 7টা কাজকে যদি বন্ধু বানাইতে পারি, এই নামাজের রং শুরু হবে, এই নামাজে আলো শুরু হবে, এই নামাজে পরিবর্তন শুরু হবে। তখন এই নামাজটা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার আয়াত হয়ে যাবে আপনার জীবন। আজকে থেকে যখন ইনশাআল্লাহ মসজিদ থেকে আজান আসবে, আমরা যে অবস্থায় থাকি, যেখানে থাকি, নামাজ পড়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। মসজিদে আসার সর্বোচ্চ চেষ্টা করব। যদি না পারি, নামাজ গ্যাপ না দিয়ে যেখানে পারি ইনশাআল্লাহ বলি। কাকে খুশি করার জন্য? জোরে বলেন কাকে? আর একটু জোরে বলেন কাকে? আল্লাহকে। জান্নাত পাওয়ার জন্য নয়, খাবার খাওয়ার জন্য নয়, নামাজ পড়বো, সিজদা দিব শুধু রবকে খুশি করার জন্য। কেন? রব খুশি হলে জান্নাত খুঁজতে হবে না, জান্নাত আপনাকে খুঁজতে থাকবে। তো মসজিদের মিনার থেকে যখন আসবে আওয়াজ আল্লাহ
জোরে 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটার সাথে এটা হয়ে দিলের সাথে একটু বন্ধুত্ব লাগান, তাহলে লাভ কি হবে জানেন? এখানে অনেক ভাইয়েরা আছেন, আমার বোনেরা আছেন, হালিয়তুন ফজর নামাজ পর্যন্ত এ এলাম ল দি ইতের এলামে বেগুন উঠি গি ভাই, মিলিলে হাঁ বলেন, না মিললে না বলেন। কিন্তু আমার ভাই কিছুদিন আগে 3টা-4টা বাজেও কিন্তু এলাম দিয়ে উঠে গেছিল ফুট ফুট আয়কা হইতে মানারা হন না ফুট উঠছে উঠছে টাইমের পরে না আগে। তাহলে আপনি যদি ফুটবলের জন্য উঠতে পারেন, সে আপনি নামাজের জন্য উঠতে পারলেন না কেন? অঙ্কটা একটু মিলাবেন। আপনি যখন ফুটবলের জন্য উঠতে চেয়েছেন, মিস্টার শয়তান হতে তো তুড়ম বইতো না, এবার আপনি যখন একই ব্যক্তি নামাজের জন্য নিয়ত করছেন, শয়তান হতে পার্থক্য বোঝা গিয়েছে? তাইলে আমি যখন নামাজের জন্য নিয়ত করব, বাঁধা দেয় কে? শয়তান। জোরে বলেন, বাঁধা দেয় কে? বাঁধা দেয় কে? বাঁধা দেয় কে? জোরে বলেন, বাঁধা দেয় কে? এবার শয়তান যখন তাকে উঠতে দেয় নাই, সে বান্দাও একটু আশেক টাইপের ছিল। সে বলে যে তুই আমার উঠতে দেস নাই, আচ্ছা ঠিক আছে, তোর আমি মজা বুঝাবো। সামনে ফেলে তো টমেটোর ভর্তা বানাইতাম, সামনে যেহেতু পাচ্ছি না, তোকে আমি মজা বুঝাবো। সেটা কি? আজকে রাত্রে এশারের নামাজে শুধু ফজরের নামাজ পড়তে পারি নাই, সেজন্য আমি আজকে 20 রাকাত নফল নামাজ পড়ব। শয়তান হদ্দে মাইলে ফেরে দিতে দেবো সালাগানাদের। শয়তানে বলে যে তুইও কয়দিন ধৈর্য ধরবি, আমিও দেখবো। হালিও তুলতেন না তোরে, চাই কেন করস? 20 রাকাত দিন পর চাইও চাই বান্দায় হদ্দে তুই যতদিন ভর্তি ন দিবি, এতদিন পর্যন্ত 20 রাকাত ফাইলে আরো 2 রাকাত করে বাড়াই 20, 22, 24, 24 তারিখ। এইভাবে 4 সপ্তাহ যাওয়ার পরে শয়তানে দেখে তার নামাজ চলে গেছে 50 রাকাত। 20 রাকাত থেকে শয়তান হতে মাইলে ফিরে 2 রাকাত বালা আছিল। জোরে 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 জোরে। শয়তানে বলে যে ওই 4টা সিজদায় বালা ছিল 2 রাকাতের, এতে মাইলে ফিরে ইতে তখন 50 রাকাত পরে 100টা সিজদা মেরে দিছে। কতবার সুবহানা রাব্বিল আলা বলছে, তখন আর আপনাকে ডিস্টার্ব করবে না। ফজরের আগে আপনারা রেখে দিবে, উঠছো না, উঠ 2 রাকাত পর, তুই পর 2 রাকাত পর, তুই 2 রাকাত পর, 2 রাকাত। সুবহানাল্লাহ জোরে বলেন না। অনেকের ওযু বানাইতে গেলে ওযু হইছে কি হয় নাই, 3 বার ধুইছি নাকি 5 বার ধুইছি, কুলি করছি না করি নাই, নাকে পানি দিছি কি দিই নাই, মুখ কি ধুইছিলাম নাকি ধুই নাই, হয়? আওয়াজ দেন না রে ভাই, হয় হয়? হিংইতে গরাব দুইতে হনে হনে ও নামিন জোর হনে হনে। এতদিন কি করছেন? সন্দেহ লাগছে, ভয় ঢুকে গেছে, আমার গুনাহ হবে মনে হয়, তাক আর না ভরি। শয়তান এটাই চাইছে যেটা আপনি করছেন। আজকে থেকে একটু ভিন্ন করবেন। যতবার নামাজের মধ্যে ওযু বানানোর জন্য আপনার মনে হবে যে এটা হয় নাই হয় নাই, আবার নতুন করে ওযু বানাবেন। আবার সে গুতাবে, আবার ভুল হবে, আবার নতুন করে ওযু বানাবেন। পিছনে যারা আছে বাথরুমের বাইরে, অনেকে বলবে এত গ্যাঙ্গর দে বাথরুম বলবে, কারণ শয়তানে ওদেরকে দিয়েও বলাবে। কথা বলেন ঠিক কিনা? আমি কেন বলছি, আপনি যত শয়তানকে চিনতে পারবেন, তত আপনি রবের বন্ধু হতে পারবেন। শয়তানের চালাকি ধরে ফেললে রবের বন্ধু হওয়া সহজ। শেষ ভালো যার সব ভালো তার, একটু খেয়াল করবেন কথাটা। 2 বার 3 বার 4 বার শয়তান গুতাইতে আছে, আপনি ওযু বানাইতে আছেন, গুতাইতে আছে বানাইতে আছেন। 50 বার বানানোর পরে শয়তানে বলে জিতে তো নাসুর বন্দা, ওযু বানাতেই আছে, ধরে বেটা বাদ দে, ওযু ডিস্টার্ব করি না ভাজি কি নামাজও যাইরে ডিস্টার্ব করছি। তখন আপনি 50 বার যখন সে বন্ধ করে দিবে ডিস্টার্ব করা, ওযু বানায় বের হয়ে আপনি প্রথম কথা বলবেন, শয়তান থ্যাংক ইউ। কি বলবেন? বলেন না ভাই, কি বলবেন? শয়তানে বলবে যে কি রে, ইতে রাই এত গোসা দিলাম, এতবার ভুল করাইলাম, ইতে আমরা গোসা নই রে, থ্যাংক ইউ কা দিল, নিশ্চয় বেজাল তো আছে, কেন থ্যাংক ইউ কা দিল। তখন আপনি বলবেন
আমার নবী বলেছেন উম্মত যত অজু বানাবে অজুর পানিতে গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরবে নেকি বাড়বে, গুনাহ ঝরবে নেকি বাড়বে। যখন অজুর পানি মুখে, মুখের গুনাহ ঝরে যাবে, পশমের গুনাহ ঝরে যাবে, চোখের গুনাহ ঝরে যাবে, নাকের গুনাহ, সুবহানাল্লাহ বলেন না, নাকের গুনাহ ঝরে যাবে। যখন কুলি করবে মুখের গুনাহ ঝরে যাবে, হাত জুবে হাতের গুনাহ ঝরে যাবে। আমার নবী বলেছেন আর আমি তো একবার অজু বানায়ে 10টা গুনাহ ঝরতো, কিন্তু তুই গুতানোর কারণে আমি 50 বার বানাইছি, 50,000 গুনাহ ঝরে গেছে, 50,000 গুনাহ ঝরে গেছে। সেজন্য তোরা ধন্যবাদ দিলাম, তুই না গুতাইলে তো 50 বার বানাইতাম না, সেজন্য থ্যাংক ইউ। সত্যি করে বলেন পরের দিনে আপনার আর গুতাবে হ্যাঁ ফগর আমি দুগো ককটেল বোমা এসে বাজি আওয়াজ নইলে মারে দিন দে বাজে কেন জোরে জোরে হন, পরের দিন আর গুতাবে জ্বালাবে না। শয়তানের সাথে যুদ্ধ করতে হয় এভাবে। সারা রাত মোবাইল চিবেন, ঘুম আসবে না। ফজরের আজানে যখন টাইম হয় তখন আপনার ঈমান বলে টাইম হয়েছে নামাজের, নামাজ পড়ে শুই। তখন আপনার ভিতর থেকে বলে নামাজের টাইম হন্ডে যার গুণ না, একখানা করে ইস্যু শোনা, অ্যালার্ম দা শোনা, একখানা অ্যালার্ম দিলে তো হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এই শয়তানের কথা যখন আপনি শুনছেন, ও 2 মিনিট শুইলে কি হবে, এই 2 মিনিটে চোখ খুলছে সকাল 12টায়। জোরে জোরে জোরে, কারণ শয়তান এসে কি করে, তো সালাক বান্দারা কি করে জানেন, কয় শয়তান তো এখন আসবে গুতাইতে, তারা দিয়ে একটু ফিরি ফিরি মেসেজ করায়, শয়তান ফৈত্যান্ন তুই আয় সিপ। 5-10 মিনিট সিবার পরে এবার আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, শয়তান হবো দিতে তো বড় বড় বাট ফারে না দে আল্লাহ। কষ্ট পেয়েছেন আমার কোনো কথায়? আমি আপনাদের থেকে এখন বিদায় নিব, আমাকে একটু যাওয়ার রাস্তাটা করে দিবেন। একটা নাতে রাসূলের ফরমাইশ ছিল, এটা পড়ে আমি বিদায় নিচ্ছি। নূর ওয়ালা আয়া হে, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया। प्रथम जनरेटर, द्वितीय जनरेटर, तृतीय जनरेटर, चतुर्थ जनरेटर, पंचम जनरेटर, षष्ठ जनरेटर, सप्तम जनरेटर, अष्टम जनरेटर। সেজন্য অনেকে বাড়ি জিনিস আলগাইলে কোমর ব্যথা করে। কিরে আলগাইলাম হাত দিয়ে বাহু আনা ব্যথা করবে, কোমর ব্যথা করে কেন? আল্লাহ এমন ভাবে সেটিং করেছেন, আপনি যখন কোন একটা জিনিস ধরেন, ধরার সাথে সাথেই আপনার ব্রেনের মধ্যে চলে যায় এটার ওজন কত, কি দিয়ে আলগাতে পারবে, তখন সেই অনুযায়ী জেনারেটর স্টার্ট হয়ে যায়, জেনারেটর স্টার্ট হয়ে যায়, জেনারেটর সুবহানাল্লাহ জোরে বলেন না, জেনারেটর স্টার্ট হয়ে যায়। যখন দেখে আপনার এই জেনারেটর লাগবে না, তখন এই জেনারেটর দিয়ে কাজ শেষ হয়ে যায়। যখন ওজনটা একটু বেশি হয় অটোমেটিক এটাকে সিঙ্গেল দেয়, আমার পক্ষে সম্ভব না তুই একটু সাপোর্ট দে। এটা যখন পারে না বলে যে তুই একটু সাপোর্ট দে, এটা যখন পারে না এটা সাপোর্ট দেয়, 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 এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়। রব বলে যে বান্দারে দুনিয়ার জেনারেটর অটোটাও চালু করতে 2টা সেকেন্ড 5টা সেকেন্ড লাগে, তোর দেহে এমন জেনারেটর ফিট করেছি দরকার ভুল বুঝার আগেই অটোমেটিক জেনারেটর স্টার্ট হয়ে। আমার কথার সাথে কারো কোনো দ্বিমত আসেনি? আমি তো প্রথমেই বলছি মিললে নিবেন না, মিললে না নেওয়ার দরকার। এই ভুলে গিয়ে বাংলারি তারা হ্যাঁ বাজ এন্ডা ডাইরেক্ট গোসা করি সহ্য বাজা দিম ডাইরেক্ট দাবিক ফাইট। মিললে নিবেন না, মিললে নেওয়ার দরকার নাই, কারণ ইসলাম জোরাজোরি পছন্দ করে না। আমার পাশে আলেম বসে আছেন, জিজ্ঞেস করেন কাউকে যদি কেউ জোর করে কলমা পড়ায়, হুজুর যদি 112 পড়ায়, উনি মুসলমান হবে? মুসলমানের খাতায় ওনার নাম আসবে? আমার এলাকার যুবক ভাইয়েরা 4-5 জনের ধরে একজনেরও ফটাই নিয়ে আসছে মুসলমান বানাইতে, মানে দলত মানুষ বাড়ি ঘর দিয়া। হুজুর প্রথম প্রশ্ন ওই ব্যক্তিকে কি করবে জানেন? ভাই আপনি কি নিজের ইচ্ছায় এসেছেন নাকি আপনাকে জোর করছে? সামনে আছে জিজ্ঞেস করেন,
তখন আমরা সবাই মিললাম, হুজুরকে বললাম, হুজুর কলমা ফরাই দাও না, আরাত দলত মানুষ বাড়িব তো, হুজুর হবো তো সোয়ারাইম দে সোয়ারাইম দে সোয়ারাইম দে, আরাত দলত মানুষের দরকার নাই, আশেকের দরকার দেয়। ইসলামে মানুষের দরকার হয় না, ইসলামে আশেকের দরকার। কারণ ইসলাম তখনও ছিল যখন প্রকাশ্যে আজান দেওয়া যেত না, তখনও ইসলাম। মনে রাখবেন এই কথাগুলো, আল্লাহর ওয়াস্তে কষ্ট নিয়েন না আমার কথায়। কষ্ট নিচ্ছেন কোনো? জেনারেটর আছে না নাই? এই জেনারেটরের যদি তেলের হিসাবে বিল নেওয়া হয়, ডেইলি কত বিল? আল্লাহ বলে যে যা ফিরি, ভাত খাইবার আগে কোক, বন্ধু হাতে একখানা স্পাইট তুইও হাসো না, ইবো ঢুকে ওই তো হাতে ফান্তাক গাইছে দিবে বাদ দিতি, ইবো ঢুকে ওই তো হাতে আই গুইবে নিবে হাসো না, ওই কি 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 বের কি তো টাইগার ফাইগারই বেরি ঢুকি না, জায়গা 10 কান না 1 কান, জোর না বাদ ঢুকি না, তরহারি, মসুর ডাল, গরু গোস্ত, মেজান্য গোস্ত, হালাবু না বত্তা, বেগ কিন্তু কোনো পর আবার 2 গ্লাস পানি ঢুকি না, পানির পর আবার 1 কাপ চা ঢুকি না, এবার অনত লাগতে পারি ছুটি গিয়ে ঠিক না, এবারে ন হাই ভান লারিলে করে সব ঘুরে থেকে অতজন আয় দিন হানা হয়নি, আয় তো মাত্র 200 টাকা খাই দিয়ে না, অনর বন্ধু না জানে অনরা লই যায় 18 ফডরা হিন্দু সব ঢুকছে, জোরে বলেন সব ঢুকছে। আমরা ঘুমাই গেছি, মা ঘুমাই গেছে, বউ ঘুমাই গেছে, স্বামী ঘুমাই গেছে, সন্তান ঘুমাই গেছে, রব বলে যে ফেরেশতা ডিউটি কর, খাবার আলাদা কর, ফরমালিন আলাদা কর, খাবারের রক্ত আলাদা কর, কিছু প্রস্রাব বানাই দে, কিছু বাথরুম বানাই দে, কিছু ক্যালসিয়াম বানাই দে, কিছু রক্ত বানাই দে, অবশিষ্টগুলোকে বের করে দেয়। আমার বান্দা ঘুম থেকে উঠার আগেই সব কাজ শেষ করে ফেল, সকালে আবার নাস্তা খাবে, পেটটা খালি করতে হবে, পেটটা খালি করতে হবে, পেটটা খালি করতে হবে। রব্বুল আলামিন, আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করেন, রব্বুল আলামিন, রব বলে যে আমি তো রব্বুল আলামিন, তাড়াতাড়ি কাজটা কর, তাড়াতাড়ি কাজটা কর। এবার বান্দা ঘুমের মধ্যে ডাইনে কয়ত হয়, বামে খাত হয়, খাবারগুলো এইভাবে যায় সেভাবে যায়, কিছু খাবার পাকস্থলিতে গিয়ে আপনার জমা হলো, আল্লাহ পাক বলে যে এই পানিগুলা, ফেরেশতা বলে যে আল্লাহ কোক কি করব, স্প্রাইট কি করব, পানি কি করব, টাইগার কি করব, চা কি করব, সব তো পানি জাতীয়। রব বলে যে সব কিডনির মধ্যে ট্রান্সফার কর, কিডনির মধ্যে ট্রান্সফার কর, কিডনির মধ্যে, সুবহানাল্লাহ জোরে বলে না, সবগুলো সার্কুলার করে আমার বান্দা ঘুম থেকে ওঠার আগে তলপেটে প্রস্রাব জমা করায় রাখ, প্রস্রাব জমাই করে রাখ। বান্দা যখন প্রস্রাব করে দেখলো কালো কালারের কোক একরকম, স্প্রাইট একরকম, এটা একরকম, ওটা একরকম, প্রস্রাবের কালার একরকম, তখন বান্দা বলে আর আমি যে রবকে ভুলে গিয়েছি সেই রব তো আমার যত্ন নিতে বলে নাই, তিনি আমার রব্বুল আলামিন। রব্বুল আলামিন, মাশাআল্লাহ, আরো জোরে বলেন রব্বুল আলামিন, মাশাআল্লাহ, আরো জোরে রব্বুল আলামিন। এখানে ময়লা আছে না নাই? আমার যে কোনো বিজ্ঞানের ছাত্র ভাইকে জিজ্ঞেস করেন, ওনারা বলবে কিছু দুলা গাড়ির চাকার মাধ্যমে দেখা যায়, কিছু ধুলা ঝাড়ু দেওয়ার মধ্যে দেখা যায়, কিছু ধুলা আছে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া। এই প্যান্ডেলটা আপনারা 2 দিন রেখে দেন, এখানে কেউ হাঁটবেন না, গাড়িও চলতে দিবেন না, ওইদিকে একটা বাস দিবেন, এখানে একটা বাস দিবেন, 2 দিন পরে এসে আপনি প্যান্ডেলের মধ্যে কাপড়ের মধ্যে এমনি একটা টুকা মারবেন, কারণ কিছু ধুলা আছে দেখা। এবার হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, অনেক সময় দেখবেন ফজর বেলা সূর্যের আলো জানলা দিয়ে যখন ঢুকে, আলোর ভিতরে কিছু দেখলে হ্যাঁ বলেন, না দেখলে না বলেন, সমস্যা নাই। সকালবেলা সূর্য যখন আলো জানলা দিয়ে ঢুকে, ভালো করে তাকাবেন, এদিকে তাকান, ধুলা নাই, আলোর দিকে তাকালে ধুলা আছে, এরকম ধুলা আপনার আমার সব জায়গায় আছে। তো বান্দার তো প্রতি সেকেন্ডে নিঃশ্বাস নিতে হয়, নিঃশ্বাসটা আসে ফুসফুস থেকে, তো নিঃশ্বাসে ধুলা ঢুকলে তো ফুসফুস জাম হয়ে যাবে, মানুষ অল্পতেই মারা যাবে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ আপনার নাকে কেন পশম দিয়েছেন? আর একটু জোরে,
যদি কষ্ট না হয় আমার সাথে একটু করবেন। আপনার নাকের এই জায়গাটা দেখেন, এই জায়গাটা বড় একটা স্পেস আছে, এই জায়গা প্রথমটা একটু উপরে নিয়ে যান, দেখবেন একটা হাড্ডি আছে। ফিল্টার মেশিন। আচ্ছা ভাই সুবহানাল্লাহ এন্ডা ন হইউন নি গরজ যায় হইউন এন্ডাকা হইতে যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার। আমার বিদায় ক্ষণ চলে এসেছে, একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নাকের দুলাগুলা যেন আপনার ফুসফুসি নষ্ট করতে না পারে, আপনার রব্বুল আলামিন সেকেন্ডে সেকেন্ডে আপনার দুলাগুলাকে কন্ট্রোল করে ফুসফুস পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যখন রাস্তায় হাঁটতেছেন আপনার চোখ খোলা, প্রত্যেকটা পলক আপনার পড়ছে, কিন্তু বাতাসের মধ্যে ধুলা তো চোখে লাগে, এবার রাস্তার ধুলা, ঘরের ধুলা, ময়লার ধুলা, রাস্তার গার্ডের ধুলা, চাক্কার ধুলা, হেলমেটের ধুলা, রাস্তার ধুলা, মোটরসাইকেলের ধুলা, এই ধুলা সেই ধুলা, সব ধুলা যদি চোখের মধ্যে যাইয়া আটকায় যায়, এই চোখ তো দেখার সুযোগ। আল্লাহ পাক বলে যে আমি আছি না বান্দা, তুই টেনশন করিস না, আমি আল্লাহ আছি তো সুবহানাল্লাহ। বললাম বান্দা তুই সারাদিন কাজ করছস, যে কিছু দুল তুই দেখছস, কিছু দুল তুই দেখস নাই। তোর চোখের মধ্যে সামান্য একটা বালু যদি চোখে লাগে, পুরো দুনিয়াদারি কাইত হয়ে যায়, ব্যথায় হয়ে যায়, চুলকেতে পাগল হয়ে যায়, বেশি চুলকেলে চোখ লাল হয়ে যায়। আল্লাহ পাক বলে যে এইরকম লক্ষ লক্ষ দুলা তোর চোখে আছে। আল্লাহ এত দুলা চোখে আমি চোখ দিয়ে দেখি কেমনে, পরিষ্কার কেমনে? রব বলে যে আমি রব্বুল আলামিন আছি তো, তুই যখন ঘুমাই যাস, ঘুম থেকে উঠার পর মুখ ধুইতে যাস, ব্রাশ ট্রাশ করার পরে যখন মুখ ধোয়ার পরে তোর হাত দিয়ে কি করস? এমনে করস। ও আল্লাহ এগুলা কি? রব বলে যে সারাদিন যত দুলা ঢুকছে আমি আল্লাহ কেতুরের মাধ্যমে সব দুলা বের করে তোর চোখকে আবার পরিষ্কার করে দিয়েছি। তিনি আমাদের রব্বুল আলামিন। এই তো মাশাআল্লাহ, আরো বলবেন তিনি আমাদের রব্বুল আলামিন। আচ্ছা চোখের উপর কি আছে বলেন না? এই পাপড়ি উপর একটা, উপরের পাপড়িটা কেমন একটু খেয়াল করে দেখেন তো, নিচেরটা একটু দেখবেন, সেইনের মতো দুটোটা মিলাইলে হয়। ব্যাগের সেইন। এই পাপড়িগুলো যদি আপনি তুলে ফেলেন, রাতভর আর ঘুমাইতে পারবেন না, কারণ চোখ বন্ধ করা আছে তো ঘুম হয় না। আর ইল্লে করে যদি ঘুম যাও, জামাইরে দেই বউ ডরা যাবো, বউ দেখলে তো জামাইরে ডরা যাবে। আচ্ছা মানুষ ঘুম যার সাইডে একজন উড়িয়ে দেখা দিই তো চোখে নিল খোলা। আচ্ছা এনে সত্যি করে হনসা আর বউরা আই লাভ ইউ হবো না, বউয়ে জামাইরে দেখি আই লাভ ইউ হবো না, কারণ যাতে মানুষ ঘুমন্ত অবস্থা চোখ খোলা রাখে, লাগাতে জিনি বেশি ভালো, বুদ্ধি বেশি ভালো। বিশ্বে একটা বিষয় হতো, রব বলে যে তোর ঘুমানো, সারাদিন ক্লান্ত ছিলি, ঘুমের দরকার, ঘুমের জন্য চোখ বন্ধ দরকার, তুই শুধু অটোমেটিক ঘুমাই যাস, আমি আল্লাহ দয়া করব, ঘুমাই যাবে, তোর চোখটা অটোমেটিক বন্ধ হবে, তুই বুঝতেও পারবি না। এই চোখের উপরে কি? জোরে জোরে জোরে, আরো জোরে। এখানে আছে, এখানে আছে। ও আল্লাহ চোখের উপর ব্রু দি রাখেন। আমি ব্রু না দিলে তোর চোখ শেষ হয়ে যেত। মানে শোন বান্দা, তুই সারা দিন কাজ করবি, তোর শরীর ঘামাবে। ওমা কি দে একবার বলি মারহাবা। সারাদিন কাজ করলে ঘাম আসবে না? এই চুলের ভিতর থেকে ঘাম আসে না? একটু খেয়াল করে দেখবেন আপনার ঘামগুলা কিন্তু কখনো চোখে আসে নাই। এবার আপনার ব্রুটা দেখেন, সোজা নয়, এই এরকম নাসির মতো। ব্রুটা কখনো সোজা হয় না এরকম। আল্লাহ কেন কয়? ব্রুর মধ্যে যদি চোখের মধ্যে গাম ঢুকে যায়, গামের মধ্যে লবণাক্ত আছে, লবণ আসলে চোখ নষ্ট হয়ে যাবে, জ্বালা বেড়ে যাবে,
বান্দা তোর চোখের হেফাজতের জন্য আমি ব্রোর ব্যবস্থা করেছি একদম নাসির মতো করে, আসবে ঘাম এইভাবে লেগে 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 লেগে। তিনি আমাদের রব্বুল, এই তো মাশাআল্লাহ, তিনি আমাদের রব্বুল, আল্লাহ আল্লাহ, তিনি আমাদের রব্বুল। এবার দাঁতের দিকে একটু খেয়াল করেন, এনে 32 দাঁত হদেরই মাতেগা মানুষ, এনে 32 দাঁত এনে হদের, কিন্তু আপনার দাঁতগুলো আপনি খেয়াল করে দেখলে দেখবেন সামনের দাঁত এরকম, একটু ডাইনে যান, একটা মঞ্চে দাঁত পাবেন, জিব্বা লাগান, মঞ্চে দাঁত কয়টা? যেটাতে জিব্বা লাগাইছেন ওইটা বলেন কয়টা? ঠিক এই বরাবর নিচে আরেকটা দেখেন মঞ্চে আছে, একটু সাইডে যান, ফাতাইজে প্রথমের গুলো এরকম খোদালোর মতো, ডাইন সাইডেরটা একটু ডাইনে একটু বামে গেলে দেখবেন স্ক্রুবের মতো ফেরাক ফেরাক ফেরাক, এর পাশে যান ফিরের মতো। ও আল্লাহ, এতগুলা দিলা কেন? রব বলে যে তোর ভালোর জন্য দিছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, কখনো ভাত খাওয়ার সময় এটা শাক, এটাকে আমি এই দাঁত দিয়ে খাবো, এটা গরু গোস্ত একটু নরম আছে, এটাকে আমি এদিকে ফালাবো, এটা একটু হাড্ডি আছে, এটাকে আমি এই দাঁত দিয়ে কামড় দিয়ে খাবো, কোনোদিন চিন্তা করছেন? খাওয়া হলো কেমনে? যদি আপনি মনোযোগ দিয়ে খাওয়া শুরু করেন, 20 মিনিটের খাওয়া আপনার 1 ঘন্টা শেষ করতে পারবেন না, কিন্তু শক্ত জ্ঞান ফেললা এর দিকে ঢুকি এই কাজা। আপনার খাবার অনুযায়ী অটোমেটিক জিহ্বা যখন খাবারটা লাগে, এই জিহ্বাই মাপ বুঝে আপনার খাবারটাকে সেদিকে ফেলে দেয় যেদিকে যে দাঁতের দরকার। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। এই খেয়ালটাও যিনি রাখেন তিনি হচ্ছেন আমাদের রব্বুল। শেষ, বিদায়। অভাব 12:30 বাজে গিয়ে আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না, আমি বিদায় নিচ্ছি। অনেক হয়েছে, বাই বাই। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের। তিনি আমাদের রব্বুল, জোরে বলেন তিনি আমাদের রব্বুল। এবার দাঁত আর জিহ্বা কি বন্ধু না শত্রু? বন্ধু। হরজ্ঞ হাইস না বুঝিবে। দাঁত আর জিহ্বা হইল বাঘে বসে যুদ্ধ। ভুল কইরা যদি একটা জিহ্বায় কামড় খায়, এত মনে হয় নিজে দাঁতুন নিজে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এবার বলেন জিহ্বা নাই, কথা বলার কোনো সুযোগ। জোরে বলেন জিহ্বা নাই, কথা বলার সুযোগ। এবার আপনি যতগুলা কথা বলেছেন এই পর্যন্ত, জিহ্বা আছে, যদি দাঁত নাই তাহলে কথা হইতো কিরকম? অবাধে বলা মানুষ তোরা কি হইতাম বাদে। জোরে 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 জোরে। ডান পাশের যে শেষের দাঁত এগুলা যদি সামনে দিত, আওয়াজ কারো এত স্পষ্ট ক্লিয়ার হতো না। আমার রব্বুল আলামিন কিভাবে বুঝায়? দুনিয়াতে সাউন্ড সিস্টেম আসছে পরে, মিউজিক আসছে পরে, তাল আসছে পরে, লো আসছে পরে, গীত আসছে পরে, সারে গামা পাদানিসা আসছে পরে। আল্লাহ সেই সিস্টেম, কথা বলা সিস্টেম, দাঁতের ডিজাইন আগে থেকেই করে দিয়েছেন। তিনি আমাদের রব্বুল। এবার জিহ্বাটাকে দেখেন, গোড়ার মধ্যে গিয়ে যত সামনে আসে, আর একটু জোরে বলি না, জিহ্বার চতুর্পাশে, জিহ্বার চতুর্পাশে কথা বলতে কি লাগে? দাঁতও লাগে। কথা বলতে দাঁতও লাগে। দাঁত ছাড়া জিহ্বা আছে, কথা বলতে পারবেন কিন্তু অস্পষ্ট, দাদা বুড়োদের মতো। একটু খেয়াল করলে শোনা যাবে, বোঝা যাবে। যদি দাঁত না, জিহ্বা না থাকে, দাঁত আছে, বলেন বলেন বলেন, কোনো কথা বলার সুযোগ? ও আল্লাহ, এতগুলা দাঁতের ভিতরে একটা জিহ্বা দিলা কেন? দাঁত আর জিহ্বা তো শত্রু।
রব বলে যে এতগুলা দাঁতের ভিতরে যেভাবে তুমি জিহ্বাকে বাঁচাই রেখে চলার চেষ্টা করো, এই জিহ্বার কথাগুলাকেও সেভাবে মেপে মেপে বলবা যেন আমার বান্দারা মনে কষ্ট না পায়, আমার বান্দারা মনে কষ্ট না পায়। তুমি যেরকম দাঁতের ব্যথা থেকে তোমার জিহ্বাকে হেফাজত করে রাখো, তুমি যদি তোমার জিহ্বার এই কথাগুলোকে হেফাজত করে রাখো, তোমার যৌনাঙ্গকে হেফাজত করে রাখো, নবীর হাদিস মোতাবেক জান্নাত তোমার জন্য হয়ে যাবে। আমরা বেশিরভাগ মানুষ হাসরের ময়দান আটকে যাব, আপনি আমি আমরা সবাই পুরুষ নারী, মনে রাখবেন আমরা বেশিরভাগ মানুষ হাসর আটকে যাব শুধু একটা কারণে, নরম দেবাজি কিন্তু যে গরম সামান্য কান হতা হইয়া বরফ গোমান জোরে স্টোক করে ফেলাই দিয়ে জোরে 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 বলেন না। সেজন্য জিহ্বা যার হেফাজত তার দিন অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে। সেজন্য নবীজি বলেছেন, হে আমার উম্মত, যদি জান্নাত পেতে চাও, রবের রহমত পেতে চাও, আক্কিফুল লিসান, যত কম কথা বলবা তত তোমার জন্য ভালো। আপনি খেয়াল করে দেখেন, ঘরে যে বেশি কথা বলে জামিলা তার জন্যই বেশি হয়। যে যত চুপ থাকে, সয়ে যায়, অত্যাচার হয়, তার উপর একটু জুলুম হয়, কিন্তু দিন শেষে জয়টা তার নামেই চলে আসে। কারণ কি? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য যে ধরবে রবের রহমত তার সাথেই থাকবে। শেষ কথা, এবার আসেন সারা শরীরে আপনার ওজন কত? আপনার কত মনে আছে? 60। আমার ভাইয়ের 60। আপনারও 65। আপনার ওজন জানা আছে? যাদের ওজন জানা আছে বলেন না। আপনার 65, 78, 60, 65, 78। আপনার কত? 50, 45। আপনার এই দেখেন কতগুলা মানুষ। ভাই একটু মনোযোগ। কত? 64। হ্যাঁ, 60, 64, 50, 65, 70। এবার আপনি যখন যারা দাঁড়িয়ে আছেন তাদের দিকে আপনি তাকান, ওনার পুরা দেহের 70 কেজির ওজন কোথায় গিয়ে ঠেকছে? জোরে সব পায়ে যে দাঁড়াইছে, ব্যথা কয়জনে পাচ্ছে? এমনকি ফেস বল করতে দৌড়াইলে তো 70 কেজির সাপ যদি একটা পায়ে পড়ে, পা তো ভেঙে যাওয়ার কথা। একটু বুঝার চেষ্টা করেন ভাই, 70 কেজি মানুষ যদি এই গাছের উপর দাঁড়ায় কিছুক্ষণ পরে, এবার পুরা শরীরের ভার 70 কেজির ভার আল্লাহ দিয়েছেন পায়ের উপর। এই পা আর শরীরের মধ্যে মাঝখানে একটা গোটালি আছে। যারা ওই বিভিন্ন ওই গাড়ির মেকানিক টেকানিক বানায় তাদের এখানে যাই দেখবেন কিছু ছুরি আছে, বল ছুরি, কি নাম বলে আমি তার জানি না, ওরকম ওই বেয়ারিং আমার ভাই বলছে বেয়ারিং, ছোট ছোট বেয়ারিং এর মতো। এই বেয়ারিং সৃষ্টি হয়েছে পরে, আরো জোরে, আল্লাহ আপনার 70 কেজি দেহের ওজন একটা পায়ের বেয়ারিং এর উপর এমন ভাবে সেট করে দিয়েছেন, আপনি হাঁটলো 70 কেজি অনুভব হয় না, আপনি দৌড়ালো 70 কেজি অনুভব, সুবহানাল্লাহ বলেন না রে ভাই, 70 কেজি অনুভব হয় না। আপনি এমনকি ফাস্ট বলার জন্য দৌড়াচ্ছেন, তেমন খবর হচ্ছে না। প্রত্যেকটা বাপ পায়ে লাগছে, ব্যথাটা লাগে না। রব বলে যে আমি রব্বুল আলামিন, তিনি আমাদের রব্বুল। একদম ডানে টু বামে, শুরু থেকে শেষ সবাই একই আওয়াজে বলেন, তিনি আমাদের রব্বুল। আর সেই রব্বুল আলামিন আমাদেরকে বাঁচানোর জন্য যাকে দয়া করে আমাদের নবী বানিয়ে পাঠিয়েছেন, ওই রবেই ওই নবীকে বানিয়ে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। ঝগড়ার কিছু, জোরে বলেন, ঝগড়ার কিছু? বানানেওয়ালা বানাইছে, বন্যওয়ালা বনছে, আপনার আমার কি? আপনার আমার ভাগ থেকে তো লস হয় নাই। মেনে নেওয়ার নামেই ঈমান, মেনে নেওয়ার নামেই বিশ্বাস, মেনে নেওয়ার নামেই মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। রহমত ওয়ালা আয়া